প্রেমিকাকে কালো জাদু করেছি আমি, তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাইরে ছিল। কি বা করতাম? আমার 8 বছরের প্রেম সেসব ভুলে গিয়ে সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি শুধু তাকে চেয়েছি। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি, তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল আমাকে। জানতে চান মূল ঘটনাটা? আজ থেকে 2 মাস আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয়। ফোন বন্ধ, কলেজেও আসে না। বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করেছি। বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে। আমি রীতিমতো অবাক হলাম। আমাদের মাঝে ঝগড়াও হয়নি, কথা কাটাকাটিও হয়নি, তো এইভাবে সে না জানিয়ে কিভাবে চলে গেল? আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, কিন্তু একটা কল তো করতে পারত। নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব। স্কুল জীবন থেকে প্রেম আমাদের। আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তির জন্য ঢাকা এসেছি জেনে নিপাও ঢাকা এসেছে। সব তো ঠিকঠাকই ছিল, তবে নিপার এমন করার কারণটা কি জানতে আমি সেদিন রাতেই গ্রামে রওনা দিই। হঠাৎ করেই বাড়িতে আসায় আম্মা আব্বা অবাক হয়। আমি কাউকে কিছু না বলেই সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা দিই। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই আর দেখতে পাই একটি বিয়ের গেট। আমার স্থানে যে কোনো ছেলে থাকলেই এই অনুভূতিটা উপলব্ধ করতে পারবে। কতটা যন্ত্রণা এটিতে, তা একটা ছেলের চেয়ে বেশি কেউ জানবে না। নিপার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা নিপারই। আমি হতভাগা হয়ে বাড়ির দিকে প্রবেশ করতেই যাচ্ছিলাম, কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠোনেই। নিপা আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাইরে। আমি শুধু তাকিয়ে দেখছিলাম, আমাকে কিছু বলতেও দেয়নি। বাড়ির বাইরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে, শোনো রাফি, আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। আজ আমার গায়ে হলুদ, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে। দয়া করে কোনো ঝামেলা করো না, চলে যাও। এসব কি বলছো নিপা? তোমার মাথা কি ঠিক আছে? 8 বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো সব ভুলে যাব? রাখো সব ভালোবাসা টালোবাসা। তুমিই বলো কি আছে তোমার? এখনো অনার্সের ফাইনালি দাওনি। কবে তুমি চাকরি ধরবে আর কবেই বা বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি। আব্বু ছেলে দেখেছে, ছেলের বিদেশে বিজনেস আছে, বিয়ের পর আমাকেও নিয়ে যাবে বলেছে। প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করো না। নিপা তুমি সত্যিই ঠিক আছো? আর আমি কি স্বপ্ন দেখছি? এসব তুমি নিজের মুখে আমাকে কিভাবে বলছো নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনি কেঁদেছি। নিপার পা ধরে অনুরোধ করেছি। নিপা আমাকে পাত্তাও দেয়নি। আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনেই যাচ্ছিল। শেষে সে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে, শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি। নিপার চিৎকারে ওর বাবা, চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে। আমাকে প্রচুর মারধর করে, কারোর লাথি, কারোর ঘুষি। নাক মুখ ফেটে রক্তাক্ত হই। ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে আমাকে বাড়িতে।
যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মানুষ কিভাবে মুহূর্তের মধ্যে তার রং বদলাতে পারে এত তাড়াতাড়ি? গত 8 বছরে মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা, ওর মতো কেউ হয় না। সবাই ছেড়ে চলে গেলেও নিপা কোনোদিনও যাবে না। নিপার মতো কেউ আমাকে কোনোদিনও ভালোই বাসতে পারবে না। সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যর বিছানায় যাওয়ার জন্য প্রস্তুত। আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছিলাম না ও কি সত্যি আমার সেই নিপা, যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি। আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে। সে আমাকে বোঝায়, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে, এটি করলে নাকি নিপা ফিরে আসবে। কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না। তবে রায়হান আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি। আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরেই আমাকে সে তার বাড়িতে নিয়ে যায়। ওর রুমের ভেতরে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বাক্স বের করে। সেই বক্সের মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র। রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানলা বন্ধ করে দেয়। যদিও আমি নিজের ইচ্ছেতে এসেছি, কিন্তু ভয় করছিল আমার। রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছে আছে, তবে ভয়টা এখানে আসার পরে করছে। এখন অন্য কোনো পথ নেই আমার কাছে। নিপাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারবো না। রায়হান দরজা জানলা বন্ধ করার পর রুমে 4টে মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে বসায়, অন্য পাশে রায়হান বসে। বক্স থেকে বের করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা কালো বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলো শেষ করে রায়হান আমাকে বলে, এই পানিগুলো নাপাক পানি, মানে মানুষের মূত্র। আর সুতোটা মৃত মানুষের হাড্ডিতে 21 বার বেঁধে নাপাক করা হয়েছে। এখন আমার যে জিনকে ডাকবো সেই জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে। আমি এখন মন্ত্র উচ্চারণ করব, আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি। যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি। শুধুমাত্র একটা ইচ্ছে পূরণ করবে সে। এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায়, তুই সেটি দিতে রাজি হবি। আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস। এইটুকু বলে রাহান একটা বই হাতে নেয়। এরপর বই দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ শুরু করে। মন্ত্রগুলো আরবিতে। সমস্যা হবে তাই আমি উল্লেখ করছি না। সে এক একটা শব্দ বলে, সাথে সাথে আমিও সেটি উচ্চারণ করি। এইভাবেই কিছু সময় পার করার পর আমার চোখের সামনেই মোমবাতি নিভে যায়। দরজা জানলা বন্ধ থাকলেও বাইরের আলো মোটামুটি রুমের মধ্যে ছিল। সেই আলোতে আমি রায়হানকে দেখতে পারছিলাম। রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, বল, তোর কোন ইচ্ছে পূরণ করব? আমার কাছে এই ব্যাপারটা হাস্যকর মনে হলো। কোনোভাবে এইসব ভুয়ো না তো? রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে, সান্ত্বনা দেওয়ার জন্য এইসব করছে? কিন্তু তবুও আমি আমার ইচ্ছের কথা বলি। ভুয়া হোক আর সঠিক, করতে যেহেতু এসেছি করেই ফেলি। আমি ভীত স্বরে রায়হানকে বললাম, আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে চলে আসুক। আমার আবদার শুনে রায়হান আবার গম্ভীর স্বরে বলে,
ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যে মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বলে ফেললাম, ওর ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন। ঘটনাটার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, শুনতে থাকুন ওল্ড FM 2.0 অফিসিয়ালকে।